দেখো অপারেটিং সিস্টেমের ডাউটটা এখন ক্লিয়ার করছি না, কোনো অসুবিধা নেই তো? না এখনই থাকবে? ওটার পিছনে একটা লজিক আছে, একটা জিনিস বলতে হবে। আমি ডিবিএমএসটা হ্যাঁ আমি ডিবিএমএসটা স্টার্ট করি। ভুল কিছুই না, শুধু একটা জায়গায় ক্যালকুলেশন মিস্টেক হয়েছে, আর কিছু না, ভুল হয়নি। আচ্ছা ঠিক আছে। দেখো তোমাদের আছে সাবজেক্টটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাই তো? আমরা যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা পড়বো সেটা হচ্ছে কি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা আমাকে ফার্স্টে বুঝতে হবে। ওকে, এরপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি, পুরো নামটা কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, মানে প্রথম ওয়ার্ডটা রয়েছে আমার কি ডেটা, তাই তো? তাহলে ডেটা কি, হোয়াট ইজ ডেটা আমাকে বলো, ডেটা কাকে বলে? ডেটাটা ম্যাম কি? ডেটা যে কোনো কোনো কিছু ডেটাকে স্টোর করে রাখা হয়, ওটাই ডেটা। না ম্যাম, ডেটা যে কোনো নিউমেরিক টাইপের বা কোনো অ্যালফাবেটিক্যালি একটা ওয়ে যেটাতে মানে সিগনিফিক্যান্টলি কোনো জিনিস নিয়ে সেটা মানে জিনিস জানা যাবে এরকম কিছু। কালেকশন অফ ইনফরমেশন। হ্যাঁ ওটাই। হয়েছে? আর কেউ কিছু বলবে? আর বলো ম্যাম বলছি ডিবিএমএস মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম না? হ্যাঁ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। বলো কিছু ডাউট? ডেটা বেস, এটা ফুল নেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো প্রথমত ডেটা কি? ডেটা বললো কালেকশন অফ ইনফরমেশন। ও যে কেউ একজন বললো কালেকশন ইনফরমেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনফরমেশন? ইনফরমেশন কাকে বলে? কাকে বলে ইনফরমেশন? দেখো একটা জিনিস বলি, তোমরা সবাই কম বেশি সবাই মেশে থাকো তো অনেকে? হ্যাঁ না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, সোয়ানা ভিডিও অফ করো। সো সবাই অনেকে বাইরে মেশে থাকো, মেশে রান্না বান্না করে অনেকে খাওয়া দাওয়া করো, বা পিকনিক হয়, যাই হোক সামথিং হয়। ধরো এই যে এখন উইন্টারের সিজন, মনে হবে দিদি কি ফালতু বকছো তুমি, ডিবিএমএস পড়াচ্ছ পিকনিকের কথা বলছো। শোনো ভালো করে মন দিয়ে, যখন পিকনিক হয় ধরো আমরা বিরিয়ানি করব, ঠিক আছে, বা চিকেন করব, যাই হোক, তো বাজার থেকে যখন চিকেনটা কিনতে যাই, চিকেন কিনতে যাই, তো চিকেন রান্না করার জন্য তো ফার্স্ট অফ অল চিকেন কিনতে যেতে হবে, নাহলে রান্নাটা হবে কি করে, তাই না? তো চিকেনটা রান্না করে মানে চিকেনটা তখন কাঁচা নিয়ে আসি, তখন কি কাঁচাই খেয়ে নি? খাই না তো? আরে সবাই রেসপন্স করো, কি করে খাই? রান্না করি, ভালো করে রান্না টান্না করা হয়, মশলা টসলা দিয়ে, ছেলেরা ওরা একটু বেশি স্পাইসি করে রান্না টান্না করে, চপচপে তেল, ঠিক আছে, মশলা টসলা দিয়ে একদম রান্না করে, তাই তো? আমি ঠিক বলছি তো? তো রান্না করি, তারপর টেস্ট করে দেখি যে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, তারপর খাই। ঠিক বললাম? কথাটা খুব ইনলজিক্যাল লাগবে শুনতে, অনেকে আমাকে মনে মনে গালাগালি দিচ্ছে, ঠিক আছে, তাও কোনো অসুবিধা নেই। কাঁচা যে মাংসটা নিয়ে এলাম সেটা খাই না, রান্না করি তারপর খাই, তাই তো? তো কাঁচা যে মাংসটা নিয়ে এলাম সেটা হচ্ছে আমার ডেটা, ঠিক আছে, আর মাংসটা যখন রান্না করে খাচ্ছি সেটা তখন হয়ে যাচ্ছে আমার ইনফরমেশন। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল? ডেটা মানে হচ্ছে র ম্যাটেরিয়াল, সেটা যাই কিছু তাই হতে পারে, একটা ইমেজ হতে পারে, একটা ভিডিও হতে পারে, একটা অডিও হতে পারে, যাই কিছু, একটা নাম্বার হতে পারে, আমার ফোনটা একটা হতে পারে, ঠিক আছে, তোমার ফোন হতে পারে, তোমার বই হতে পারে, যে কিছু একটা ডেটা, ঠিক আছে? মানে কাঁচা মাংসটা আমার একটা ডেটা আমি ধরছি, এবার মাংসটা যখন রান্না করে খাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ইনফরমেশন। দিদি মানেটা বুঝলাম না ইনফরমেশনের, তাহলে লজিক্যাল মিনিংটা কি হবে? মানে হচ্ছে মিনিংফুল ডেটা, মানে তুমি মাংসটা রান্না করছো, রান্না করাটা হচ্ছে তোমার প্রসেসিং, প্রসেস করছো,
মানে প্রসেস ডেটাকে, কোনো প্রসেস ডেটাকে আমার কি বলে, ইনফরমেশন বলে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? প্রসেস ডেটাকে কি বলে, ইনফরমেশন বলে। আর এনিথিং র ম্যাটেরিয়াল যাই কিছু তাই হতে পারে, যেটা মিনিংফুল নয়, আমার যেটা মিনিংফুল নয় সেটা হচ্ছে আমার ডেটা। যখনই ওটাকে আমি মিনিংফুল ম্যানারে রিপ্রেজেন্ট করব, তখনই সেটা হয়ে যাবে কি, ইনফরমেশন। বুঝতে পারলাম কি বলতে চাইলাম? তাহলে ডেটা আর ইনফরমেশনের মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার হলো? ডেটা আর ইনফরমেশন, দুটো ইনফরমেশনের মধ্যে ক্লিয়ার হয়েছে সবার? 32 জন আছে, ক্লিয়ার হয়েছে সবার? ওকে, ভেরি গুড। হ্যাঁ ম্যাম হয়েছে। ম্যাম হ্যাঁ বলো। বলছি ডেটা তো একটা র ডেটাও হতে পারে আর বানানো ডেটাও হতে পারে। বানানো ডেটা মিন্স, মানে তুমি কি বলতে চাইছো বলো? মানে তৈরি, মানে সবকিছু তৈরি করে নিয়ে সেটাও তো একটা ডেটা বলা হয় না? হ্যাঁ, সবকিছু। এই যে তুমি একটা এই যে কথাটা তুমি বললে, সেটাও তোমার কাছে কি, ডেটা। ঠিক আছে, ধরো তুমি একটা কোনো কথা বললে, সেই কথাটা হচ্ছে তুমি সেন্টেন্সটা এলোমেলো ভাবে সাজালে। ঠিক আছে, আমি যাব না কি কলেজ, এটা কি, এটা এলোমেলো সেন্টেন্স হয়ে গেল, তাই না? মানে আমি কলেজ যাব না এটাকে আমি এরকম ভাবে বললাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি কলেজ যাব না, দিস ইজ রাইট সেন্টেন্স, তাই না? তো তুমি যখন কোনো জিনিসকে, হ্যাঁ বলো, মিনিংফুলি ভাবে তুমি সাজাচ্ছ, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার ইনফরমেশন। ঠিক আছে, আর যখন সেটার মধ্যে মিনিং থাকছে না, সেটা যখন র থাকছে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে ডেটা। এভরিথিং, পৃথিবীর যাই কিছু আছে সেটাকে আমি কিছু একটা ডেটা বলতে পারি। ডেটা মানে হচ্ছে বাংলা কথায় আমরা যদি ইংলিশে বলতে যাই ফ্যাক্টসও বলতে পারি, যা কিছু একটা ডেটা। তুমি যে আমার সাথে কথা বলছো সেটাও একটা ডেটা, তোমার ফোন নাম্বারটাও একটা ডেটা, তোমার প্যান কার্ডের নাম্বারটাও একটা ডেটা, সবকিছু, এভরিথিং একটা ডেটা। কোথায় তোমার ডাউটটা ক্লিয়ার করতে পারলাম আমি? এবং ডেটাটা যখন লজিক্যালি প্রসেস হচ্ছে, এবার কিভাবে প্রসেস হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা ডেটাবেস ম্যানেজমেন্টে পড়বো। তো লজিক্যালি যখন আমার কি হচ্ছে, প্রসেসড হচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে বলছে মিনিংফুল। যখন হচ্ছে ডেটাটার মধ্যে একটা যখন মিনিং আসছে, ঠিক আছে, মিনিং খুঁজে পাচ্ছি আমরা, তখনই সেটা হয়ে যাচ্ছে কি, আমার কি, ডেটা থেকে হয়ে যাচ্ছে কি, ইনফরমেশন। কাঁচা মাংস আর রান্না করা মাংস, মনে থাকবে এক্সাম্পলটা? হ্যাঁ ম্যাম। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? তাহলে ডেটা কি, হোয়াট ইজ ডেটা, আমি পুরোপুরি লিখছি। ডেটা মানে আমরা কি বলতে পারি, ডেটাটার একটা মানে হচ্ছে ফ্যাক্টস, বা ডেটাটাকে আমরা কি বলতে পারি, কি বললাম, র ম্যাটেরিয়াল। ঠিক আছে, এরপর এখানে আমার একটা কি আসছে, কথাতে বললে একজন কেউ বললে ইনফরমেশন বললো না, তো ইনফরমেশন জিনিসটা কি সেটাও তোমাদের জানতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডের আমরা পোস্টমর্টম করে দেখবো যে কি না কি। ঠিক আছে, ইনফরমেশন মানে কি, মিনিংফুল ডেটা, মিনিংফুল ডেটা, বা আমরা কি বলতে পারি, প্রসেস ডেটা, প্রসেস করছি। ঠিক আছে, ওকে। এরপর দিদি ডেটা বুঝলাম, ইনফরমেশনও বুঝলাম, তাহলে ডেটাবেস জিনিসটা কি, তাই না? ডেটাও বুঝতে পারলে তুমি ডেটাবেসও বুঝতে পারলে, ঠিক কি না? ডেটাও বুঝতে পারলে, ডেটাবেসও বুঝতে পারলে, তাহলে তোমার ডেটাবেসটা কি? এই স্ট্রাকচার কালেকশন ডেটা ইজ স্টোরিং ইলেকট্রনিক্যালি, মানে সিকোয়েন্সিয়ালি ওয়েতে থাকবে, সিকোয়েন্সিয়ালি ওয়েতে থাকবে, একরকম বললো। বাকিরা ম্যাম কোশ্চেনটা একবার বলুন। ডেটাবেসটা কি? ডেটাও বুঝতে পারলাম, ইনফরমেশনও বুঝলাম, তাহলে ডেটাবেস মানে এটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেটাবেস? আরে বলবে, ভুল বলো, কি অনেকগুলো ডেটা এক জায়গায় কালেকশন থাকবে। একদম ঠিক আছে, অর্গানাইজ কালেকশন অফ ডেটা। সার্চ করে নয় তো? না না, ঠিক আছে, বাকি বলতে হবে, বলতে হবে। হ্যাঁ ম্যাম, ওটাই অর্গানাইজ কালেকশন অফ ডাটা। ওই ডাটাগুলো ফাইল আকারেও থাকতে পারে, আবার ওই টেবিল ম্যানারেও থাকতে পারে, এরকম কিছু একটা।
তার মানে হচ্ছে যখন আমি কি করব, লজিক্যাল ওয়েতে ডেটাগুলোকে আমি কালেক্ট করব, ঠিক আছে, কালেক্ট করে স্টোর করে রাখবো। হ্যালো হ্যাঁ বলো। হ্যালো ম্যাম, হ্যাঁ হ্যাঁ আরেকবার ডেটাবেসটা একবার বলুন না, ডেটাবেসটা। হ্যাঁ বলছি, ডেটাবেসটাই বলছি। যখন আমি কি করলাম, আমার কাছে অনেকগুলো ডেটা আছে, ঠিক আছে, ডেটাগুলোকে যখন আমরা যখন রান্না হয়ে যায় তখন রান্নাটা কোথায় রাখি? রান্নাঘরের মধ্যে রাখি তো, ভালো করে স্টোর করে রাখি তো। ধরো একটা প্যাকেট বিস্কুট আছে, বিস্কুটটাকে আমি বিস্কুটের কৌটোর কন্টেনারের মধ্যে রাখলাম, সেই রকমই হচ্ছে তাই, ওই কন্টেনারটাই হচ্ছে আমার ডেটাবেস। বুঝতে পারছো? যেখানে আমি ডেটাগুলোকে লজিক্যাল ডেটাগুলোকে যেখানে আমি কালেক্ট করে রাখছি। একটা বিস্কুটের প্যাকেট আছে, একটা বিস্কুটের কৌটো আছে, তাহলে বিস্কুটের বা কন্টেনার আছে, সেই কন্টেনারের মধ্যে আমি বিস্কুটগুলোকে রাখলাম, কন্টেন করে রাখলাম, ঠিক আছে। তার মানে কি, ওটা বিস্কুটের কন্টেনার। তাহলে ডেটাবেস মানে কি? যেখানে আমি লজিক্যাল ডেটাগুলোকে একটা জায়গায় কালেক্ট করে রাখবো, সেটাই হচ্ছে আমার ডেটাবেস। বোঝাতে পারলাম? কালেকশন অফ লজিক্যাল রিলেটেড ডেটা, মানে রিলেটেড ডেটা থাকবে, বা কালেকশন অফ সিমিলার রেকর্ডস। বিস্কুটের কৌটোর মধ্যে নিশ্চয়ই আমি লঙ্কার গুঁড়ো রাখবো না, রাখবো কি? তার মানে কি, সিমিলার রেকর্ডস মানে কি বলতে চাইছি, একই টাইপের রেকর্ডস বা একই টাইপের যে সমস্ত আমার লজিক্যাল ডেটাগুলো যার মধ্যে আমি রাখবো, কালেক্ট করে রাখবো, সেটাই হচ্ছে আমার ডেটাবেস। বোঝাতে পারলাম কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। কেউ এমন হ্যাঁ, আছে ম্যাম। জানি? আমি কয়েকজনের থেকে রিপ্লাই পাচ্ছি, বাকিদের থেকে আমি রিপ্লাই পাচ্ছি না। সঞ্জীব, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। আর কে আছে? সাহিল, রাহুল। হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আস্তে আস্তে সবার নাম মুখস্থ হয়ে যাবে আমার। লজিক্যাল ডেটা, ঠিক আছে, আর কালেকশন অফ, অথবা আমরা কি বলতে পারি, আর কি একজন বললে বুঝতে পারিনি, পীযূষ, রেকর্ড মানে আমাকে রিপিট করতে বললে, বুঝতে পারিছো তুমি? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। ম্যাম, আপনি ওটা সিমিলার ডেটা বললেন, সিমিলার রিলেটেড ডেটা, তাহলে সেটা কি হোমোজেনিয়াস ডেটা হতে পারে? হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস আমি পরে আসবো, ঠিক আছে। আপাতত এখন মনে রাখো লজিক্যাল বা রিলেটেড ডেটাগুলোকে, বা আমার ডেটাগুলোকে, লজিক্যাল ডেটাগুলোকে মানে মিনিংফুল ডেটাগুলোকে যার মধ্যে আমি স্টোর করে রাখবো, সেটা ডেটাবেস বলবো। এই রেকর্ডস কথাটারও একটা মানে আছে, ঠিক আছে, আর সিমিলার কথাটার একটা মানে আছে, দুটোর মানে আমি বলছি আস্তে আস্তে। মানে আমি তিনটে জিনিস বললাম, তিনটে জিনিস মাথার মধ্যে ক্লিয়ার? এরপর হচ্ছে আমি ডেটাবেস, হ্যাঁ কোনো কিছু ডাউট নেই তো? এবার হচ্ছে আসি আমি ডিবিএমএস। এবার ডেটাবেস আমি দিদি বুঝে গেলাম, তাহলে ডিবিএমএসটা কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে একটা সফটওয়্যার। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে একটা সফটওয়্যার। যেমন আমরা ক্লাস করছি গুগল মিটে, ঠিক আছে, বা আমরা জুমেও ক্লাস করতে পারি, বা তোমাদের মাইক্রোসফট টিমেও ক্লাস হতে পারে, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন কি আছে, এগুলো একটা করে প্ল্যাটফর্ম। কিসের প্ল্যাটফর্ম? ক্লাস নেওয়ার প্ল্যাটফর্ম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ সেট অফ প্রোগ্রাম। সেট অফ প্রোগ্রাম মিলে মানে অনেকগুলো প্রোগ্রামকে একসাথে নিয়ে আমরা কি বানাতে পারি? একটা সফটওয়্যার বানাতে পারি। যখন একটা সফটওয়্যার তৈরি করা হয়, সেটা তো একটা প্রোগ্রাম দিয়েই তৈরি হয়, একটা না, অনেক প্রোগ্রাম থাকে তার মধ্যে, সেই জন্য বললাম সেট অফ প্রোগ্রাম। মানে ডিবিএমএসটা মানেটা হচ্ছে কি, আমার সফটওয়্যার, তাই না? তাই ডিবিএমএসটা হচ্ছে আমার কি, সফটওয়্যার, যেটার মধ্যে আমি কি করতে পারছি, ডেটাগুলোকে এফিসিয়েন্টলি ভাবে রাখতে পারছি, অ্যাক্সেস করতে পারছি। আমাদের রান্নাঘরে কি থাকে, সমস্ত রকম রান্নার জিনিসপত্র থাকে, তাই না? সেখানে আমরা রান্না করতে পারবো, রান্না রাখতেও পারবো, ঠিক আছে, কোনো জিনিস এনেও গ্রসারি এনে রাখতে পারবো, স্টোর করে রাখতে পারবো। কোনো একটা জিনিস যদি শেষ হয়ে যায়, ধরো সাপোজ কোনো একটা প্যাকেটের মধ্যে কিছু একটা ছিল, বিস্কুটের প্যাকেটের মধ্যে বিস্কুট রেখেছে, ছিল বিস্কুটটাকে, প্যাকেটটা শেষ হয়ে যাওয়ার পর কি প্যাকেটটা রেখে দেবো? কি করব? ফেলেও দেবো, তাই তো। কোনো একটা কৌটোর মধ্যে জিনিস ছিল, জিনিসটা ধরো শেষ হয়ে গেছে সাপোজ, আবার নিয়ে এলাম, সেটার মধ্যে আবার অ্যাড করলাম, এভাবেই তো হয়। তো ডেটাবেস ম্যানেজমেন্ট ডিবিএমএসটা হচ্ছে তাই একই জিনিস, যে আমার একটা সফটওয়্যার যেটার মধ্যে আমি কি করতে পারবো, ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো, রান্নাঘরে চাইলে গিয়ে রান্না করতে পারবো, খেতে পারবো। সেরকম হচ্ছে কি ডেটাবেসের সিস্টেম, মানে ওই সফটওয়্যারের মধ্যে গেলে কি আমি ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো, চাইলে আপডেট করতে পারবো। ওই যে বললাম, কোনো একটা জিনিস নিয়ে এলাম, শেষ হয়ে গেছে, সেটা আবার আমি তার জায়গায় রাখলাম, অ্যাড করলাম,
বুঝতে পারছি? তাহলে ডিবিএমএস জিনিসটা কি? ক্লিয়ার? তাহলে ডেটা মানে হচ্ছে একটা র মেটেরিয়াল, কাঁচা মাংস, যেটার মধ্যে কোনো মিনিংলেস, কিন্তু সেই ডেটাটাকে যখন আমি মিনিংফুল অর্ডারই সাজাবো, তখন সেটা হয়ে যাবে কি আমার, বলো, ইনফরমেশন। ঠিক আছে, এবার ওই সমস্ত আমার লজিক্যাল ডেটাগুলোকে যার মধ্যে রাখবো স্টোর করে আমি, সেটা হচ্ছে আমার ডেটাবেস। আর ডিবিএমএসটা হচ্ছে একটা আমার সফটওয়্যার, যেখান থেকে আমি ডেটাগুলোকে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, আপডেট করতে পারবো, তাই না? আমি তো শুধু আমার ডেটাটাকে রেখে দিলাম, হয়ে গেল? ডেটাটাকে আমাকে অ্যাক্সেস করতে হবে না, ডেটাটা কোথায় আছে, ঠিক কি না? হ্যাঁ ম্যাম। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। হ্যাঁ ম্যাম। ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কোথা থেকে এলো, কিভাবে এলো, ক্লিয়ার হলো? আমি কি লজিক্যালি বোঝাতে পারলাম? তোমাদের কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ম্যাম ডেটাবেসটা বুঝতে পেরেছি, ডেটাবেস ম্যানেজমেন্টটা বুঝতে পারিনি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা তুমি বুঝতে পারোনি, ঠিক আছে? দেখো আমি বলছি, শোনো মন দিয়ে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমাদের একটা সফটওয়্যার, ঠিক আছে? যে সফটওয়্যারের মধ্যে আমি কি করব, আমার ডেটাগুলোকে রাখলাম, তো সেটা ওই ডেটাবেস আকারেই আমি রাখবো ডিবিএমএস এর মধ্যে, এবং ওই জায়গাটা থেকে গেলে আমি কি করতে পারবো, ডেটাগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো, চাইলে আপডেট করতে পারবো, চাইলে আমি ডিলিট করতে পারবো। এই যেখানে আমি, এটা হচ্ছে আমার একটা কি পিডিএফ অ্যানোটেটর, যেখানে আমি তোমাদেরকে লিখে লিখে পড়াচ্ছি। কালকের যে ক্লাসটা আছে, এটাকে যদি আমি এখন ক্লোজ করে দিই, যখন আমি চাইবো নতুন করে ওপেন করতে, এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, মানে এটাকে আমি কি করতে পারলাম, অ্যাক্সেস করতে পারলাম। বা কালকের যে, ধরো সাপোজ আমি ক্লাসটা নিয়েছি, যদি আমি ওপেন করতে চাই, এই যে অপারেটিং সিস্টেম লেকচার 2, তাহলে এটাকে আমি কি করতে পারবো, ওপেন করতে পারবো। মানে ওপেন করতে পারছি মানে কি, আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি, তাই না? যদি আমি চাই, ধরো এই লেকচারটাকে, পিডিএফটাকে আমি ডিলিট করতে, এখান থেকে আমি ডিলিটও করে দিতে পারবো। যদি চাই এই লেকচারটার মধ্যে কোনো নতুন পেজ আমি অ্যাড করতে, সেটাও আমি করতে পারবো, তাই নয় কি? তো ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে তাই একটা সফটওয়্যার, যেখানের মধ্যে আমি কি করতে পারবো, যে আমি ডেটাগুলোকে এফিসিয়েন্টলি ভাবে, মানে কি এফিসিয়েন্ট কথাটা কেন ইউজ করছি, ভালোভাবে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, ডিলিট করতে পারবো, ঠিক আছে? সেটা হচ্ছে আমার ডিবিএমএস, একটা সিস্টেম। ডেটাবেস সিস্টেম মানে কি, এটা সফটওয়্যার, সেখানে আমি কাজ করছি, কিছু একটা ওয়ার্ক আমার পারফর্ম হচ্ছে, তাই নয় কি? ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম। এরপর তোমাদের সিলেবাসে যেটা আছে, এ সবাই বুঝতে পেরেছো? কেউ এমন আছো বোঝনি? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। 8 ডিবিএমএস, ঠিক আছে? এবার 8 ডিবিএমএস কথাটার মানে হচ্ছে কি বলতো? ওই টেবিল রিলেশনাল একটা আছে। এরপর তোমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে বুঝে গেছো, তাই না? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানে এইটুকু পার্ট তোমাদের ক্লিয়ার, এইটুকু পার্ট আমি তোমাদের বোঝাতে পেরেছি, তাই না? তো এইখানে রিলেশনাল মানে কি, রিলেশনাল কথাটা মানেটা কি, তুমি কি বলতে চাইছো দিদি, তাই না? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এইটুকু পার্ট তোমরা বুঝে গেছো। রিলেশনাল মানেটা কি, রিলেশনাল মানে হচ্ছে সম্পর্ক করবে। হ্যাঁ, বাংলায় তো সম্পর্ক, ডিবিএমএস কি ম্যাম রিলেটেড ডেটা পয়েন্টস, একটা ডেটার সাথে একটা ডেটার রিলেশন থাকবে। রিলেশন মানে হচ্ছে কি,
ডেটাগুলো আমার কি থাকবে, একটা ম্যানুয়ালি একটা ফরম্যাটে থাকে। কি ফরম্যাটে? আমরা টেবিল হিসাবে ডেটাগুলোকে রাখি। কিভাবে রাখি? টেবিল 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 ফরম্যাটে আমার ডেটাগুলো আমার সিস্টেমের মধ্যে স্টোর হয়। তোমরা দেখবে এসকিউএল করবে, তোমাদের করানো হবে, আমিও করাবো তোমাদের এসকিউএল, ঠিক আছে? বাট এখন নয়, এখন পুরোপুরি শুরু হোক, আমি এসকিউএল তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা ডেটাবেস ক্রিয়েট করি, ডেটাবেসের মধ্যে আমরা কিভাবে অ্যাড করি। প্র্যাকটিক্যাল ভাবে জিনিসগুলো না বোঝালে একটু খটোমটো লাগবে, কিভাবে হচ্ছে এটা আবঝা একটা ধোঁয়াশা মাইন্ডের মধ্যে থেকে যাবে, শুধু বুঝেই থাকবে, বাট ওই প্র্যাকটিক্যাল জিনিসটা করালে ওই ধোঁয়াশাটা কেটে যাবে। সো কি মানে হচ্ছে কি, রিলেশন মানে হচ্ছে কি টেবিল, মানে আমার ডেটাগুলো কি ফরম্যাটে থাকবে, টেবিল ফরম্যাটে থাকবে, ঠিক আছে? কি বললাম? টেবিল ফরম্যাটে থাকবে। তাহলে এই টেবিলটা হচ্ছে আমার দুটো ভাবে হয়, একটা হচ্ছে রো অর্ডার, একটা হচ্ছে কলাম অর্ডার। কি বললাম? এটা হচ্ছে রো অর্ডার, একটা হচ্ছে কি কলাম অর্ডার। রো মানে ডেটাবেসে কি বলা হয়, রো মানে টাপেল বলা হয়। তোমরা পড়বে দেখবে, যখন তোমাদের ল্যাব করানো হবে তোমাদেরকে বলবে টাপেল। তাহলে কি মানে টাপেল? আমাদের যেমন দুটো করে নাম থাকে, এটা নিক নেম থাকে আর এটা নর্মাল নাম থাকে, সেরকম হচ্ছে রো বা রেকর্ড যদি বলে সেটাকে কিভাবে বোঝায়? এই যে একটু আগে আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়াচ্ছিলাম, ওখানে বলেছিলাম সিমিলার রেকর্ডস, কথাটা এসেছিল। রেকর্ডস কথাটার মানেটা কি কোশ্চেন করেছিল কেউ একজন, তো এখানে বোঝা গেল কি বলতে চাইলাম। রো মানে আমার ডেটাগুলোকে একটা ফরম্যাটে আমি তো রাখবো, তাই না? আমার তো একটা সিস্টেম আছে, এই যে আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার তো আমার একটা সিস্টেম আছে, সব কিছুরই নি একটা সিস্টেম থাকে। তো কিভাবে নেব ডেটাগুলো, আমার কিভাবে থাকবে? আমার টেবিল ফরম্যাটে থাকবে। কিভাবে থাকবে? টেবিল ফরম্যাটে থাকবে। তো টেবিলটাকে আমি কিভাবে ক্রিয়েট করব? আমি রো আর কলাম ভাবে আমি করতে পারি। রো এর একটা নাম কি? আনসার চাই, বলো। রো এর আর একটা নাম কি বললাম? টাপল। আর একটা কি বললাম? রেকর্ড। যাহাই রো তাহাই টাপেল, তাহাই আবার রেকর্ড, ঠিক আছে? বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি, কলামকে আমি কি বলতে পারি? কলামকে তোমরা বলতে পারো, কি বলতে পারো? ফিল্ড বলতে পারো, ঠিক আছে? বা অ্যাট্রিবিউটও বলতে পারো। কি বলতে পারো? ফিল্ড অথবা অ্যাট্রিবিউট বলতে পারি, ফিল্ড বা অ্যাট্রিবিউট। বোঝাতে পারলাম? ম্যাম আরেকবার বলুন, কলমকে কি বলা হয়? ফিল্ড অথবা অ্যাট্রিবিউট, ফিল্ড বা অ্যাট্রিবিউট যাই বলবে সেটাকেই বোঝায় কলাম। যদি আমি কলাম বলি সেটাও কলাম, যদি কোনো কিছু বলি আমি ফিল্ড মানে সেটাকেও বোঝায় কলাম, বা অ্যাট্রিবিউট যদি বলি সেটাকেও বোঝায় কলাম। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? রিলেশনাল মানে হচ্ছে আমার ডেটাগুলো টেবিল ফরম্যাটে থাকবে। টেবিলটা আমি কিভাবে বানাবো, টেবিলটা হবে কিভাবে, ফরম্যাটটা আসবে কি করে? রো কলাম। রো মানে হচ্ছে টাপেল আর রেকর্ড বলতে পারি, কলাম মানে আমি সেটাকে বলতে পারি ফিল্ড অথবা অ্যাট্রিবিউট। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। কেউ আছে এমন বুঝতে পারোনি? রেসপন্স করবে, লজ্জা পাওয়ার ভয় পাওয়ার কিছু নেই, কেউ জেনে বসে থাকে না, শিখতে হয়। দিদি হ্যাঁ বলো। বলছে আরেকবার রিপিট করবে? আমি বলার পর বলবে? এতবার কেন বলতে হচ্ছে? যে অসুবিধা থাকলে আরে বলবে, 10 বার বোঝাবো, আমার কোনো অসুবিধা নেই, বাট বুঝতে হবে কোনটা। বলো। এরপর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা বুঝেছো তুমি, তাই তো? কে কোশ্চেন করলে? কে বললে বলো? কে বুঝতে পারোনি বললো? আমি বলো। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি সেটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। এরপর এখানে আমি বলেছি কি আমরা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সেটা আমি বোঝালাম। তাহলে রিলেশনাল মানেটা কি? রিলেশন মানেটা কি? রিলেশন মানে হচ্ছে আমি ডেটাগুলোকে কি ফরম্যাটে রাখবো। ডেটাগুলো আমার টেবিল ফরম্যাটে থাকবে, টেবিল ফরম্যাটে আমি স্টোর করে রাখবো। এবার টেবিলটাকে আমি বানাবো কিভাবে, ঠিক আছে? টেবিলটা আমার হচ্ছে রো অথবা কলাম। রো এর আরেকটা নাম টাপেল অথবা রেকর্ড। কি বললাম? রো এর আরেকটা নাম টাপেল অথবা রেকর্ড। আর কলামের কি বলেছি?
ফিল্ড অথবা ফিল্ড attribute। বা অ্যাপটিটিউড। অ্যাট্রিবিউট। মানে রিলেশন মানে কি, যদি তোমাদেরকে এখানে জিজ্ঞেস করে কেউ রিলেশন মানে কি ইন ডিবিএমএস এর রিলেশন মানে হচ্ছে টেবিল। মানে ডেটাগুলো আমার কি ফরম্যাটে স্টোর হয়, ডেটাগুলো আমার কি ফরম্যাটে টেবিল ফরম্যাটে টেবিল। খুব ইম্পর্টেন্ট Table. কোশ্চেন, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব ক্লিয়ার? আর কিছু ডাউট আছে স্পন্দন? ইয়েস ম্যাম। না 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 না। আমি একটা টেবিল ড্র করছি, ঠিক আছে? তোমাদেরকে এই টেবিলটা থেকে আমি কিছু জিনিস বলবো। আমি থিওরিটিক্যাল পার্টে এখন যাচ্ছি না, ঠিক আছে? বোরিং লাগবে জিনিসগুলো। আমি কিছু জিনিস একটু লজিক্যাল ওয়েতে আমি আমার মতো ভাবে পড়াচ্ছি, ঠিক আছে? আমি প্রত্যেকটা জিনিস কভার করব। তোমাদের বিভিন্ন রকম দেখবে মডেল ফডেল আছে, সেগুলো আমি পরে ঠিক কভার করবো। আগে জিনিসগুলোকে বুঝতে হবে। হয়তো কলেজে পড়ানো হবে, আমাকে বলবে অনেকে, তোমাদের সবকিছু পড়ানো হবে, জাস্ট দেখতে থাকো, কোনো কিছু স্ক্রিপ্ট করা হবে না, শুধু আমি আমার মতো করে পড়াচ্ছি। কোনো অসুবিধা নেই তো তাতে? না না ম্যাম, কোনো নো ম্যাম, অসুবিধা নেই। না ম্যাম। না ম্যাম, না ম্যাম। না ম্যাম। এখানে লিখলাম রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে? এখানে লিখলাম ধরো নেম, এখানে লিখলাম ডিপার্টমেন্ট, এখানে লিখলাম আমি মার্কস। আর কি দেওয়া যেতে পারে? আর কিছু থাক, মার্কসটাই থাক। তো আমার কাছে এটা একটা টেবিল আছে, এটাকে বলছি আমি একটা টেবিল, ঠিক আছে? টেবিলের নাম হচ্ছে কিছু একটা স্টুডেন্ট টেবিল আমি নাম দিয়েছি ধরো সাপোজ, ঠিক আছে? স্টুডেন্ট টেবিল। তো প্রথমত এখানে আমি একটা টেবিলের মধ্যে আমি কি কি লিখেছি, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ডিপার্টমেন্ট আর মার্কস, ঠিক আছে? আমি একটা যা খুশি তাই দিয়েছি এক্সাম্পল বোঝানোর জন্য। রেজিস্ট্রেশন নাম্বার 10, 20, 21, 23, নামগুলো অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট আর কত মার্কস পেয়েছে সামথিং, বা মার্কস দিয়েছি, ছাড়ো বাদ দাও, কোনো সাবজেক্ট বা আসি না আমি কিছুতে। এখানে যদি আমি বলি যে আমার এখানে কতগুলো অ্যাট্রিবিউট আছে, তাহলে এখানে আমার কতগুলো অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের কথা আসি না। আমার এই টেবিলটার নাম কি বললাম একটু আগে? কত? স্টুডেন্ট। ভেরি গুড, একটা একটা করে কোশ্চেন করছি। তাহলে টেবিলের নাম কি? স্টুডেন্ট। বা আমি এটাকে স্টুডেন্টটাকে ছড়িয়ে দিয়ে যদি আমি কি করি, দাঁড়াও, মার্কস ডিটেলস, মার্কস যদি করি, তাহলে এখন আমার টেবিলের নাম কি হবে? মার্কস। ভেরি গুড, এক্সিলেন্ট। আমি যদি বলি এই টেবিলটায় আমার কতগুলো অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট মানে কি বললাম? কলাম। কলাম। কতগুলো কলাম আছে? 20। কলাম কতগুলো আছে? 4টে। ভেরি গুড। তাহলে অ্যাট্রিবিউট কত? 4। 1, 2, 3, 4, এগুলো তো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট গুলো কোনগুলো? 4টে।
রেজিস্ট্রেশন নাম্বার, নেম, ডিপার্টমেন্ট এন্ড মার্কস। তো হুম, এখানে হ্যাঁ অ্যাট্রিবিউট মানে তোমাকে যদি জিজ্ঞেস করে এই টেবিলটার অ্যারিটি কত, অ্যারিটি মানে কি? অ্যারিটি মানে হচ্ছে অ্যাট্রিবিউট নাম্বার অফ অ্যাট্রিবিউট, শুধু অ্যাট্রিবিউট নয়। কি বললাম? নাম্বার ও অফ নাম্বার অফ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট 70 টাকায় 700 টাকার মধ্যে ডিফারেন্স আছে, সেরকম। কি বললাম? হ্যাঁ নাম্বার অফ অ্যাট্রিবিউট। তাহলে এই টেবিলের অ্যাট্রিবিউটের সংখ্যা কত? 4 চারটে। চারটে। ভেরি গুড, ঠিক আছে। এরপর তোমাকে যদি বলে যে এই টেবিলের কার্ডিনালিটি কত, কি বললাম? কার্ডিনালিটি। কার্ডিনালিটি মানে হচ্ছে কতগুলো আমার টাপেল আছে, নাম্বার অফ ও টাপেল। 5টা না 4টা চারটা আছে ম্যাম। এখানে নাম্বার অফ টাপেল বলতে কোনগুলোকে? রো গুলো। এটাকে কেন ধরবো? তাহলে কত হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে। 4টেই হচ্ছে তো? চারটে। তিনটে, ভালো করে দেখো। 4টে ম্যাম। ম্যাম চারটে। ম্যাম 4টে। এটাকে ধরবো না, উপরেরটাকে কাউন্ট করবে না। কতগুলো হবে তাহলে? 4টাই হচ্ছে তো 1 2 3 4। তাহলে কত হচ্ছে? 4। ক্লিয়ার? এরপর তাহলে রিলেশনাল ম্যাম কলাম কেন তিনটে হলো না? কলাম কেন তিনটে হবে? কতগুলো অ্যাট্রিবিউট আছে বলছি? একটা, দুটো, তিনটে, চারটে অ্যাট্রিবিউট আছে, সেজন্য চারটে হলো। ও বুঝতে ও পেরেছো? এদিকটা রেজিস্ট্রেশন নম্বর। হ্যাঁ ম্যাম ঠিক আছে, বুঝতে রেজিস্ট্রেশন পেরেছি। নাম্বার একটা, নেমের কলাম একটা, ডিপার্টমেন্ট একটা, এটা একটা, মার্কস একটা, চারটে। তাহলে টাপেল কতগুলো? ঠিক আছে। রো কতগুলো? দেখো 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, আমার 4 নম্বর রো, তাই না? চারটে টাপেল হলো। বুঝতে পেরেছো? এটা তো টেবিলের আমার হেডিং, এটাকে আমি ইনক্লুড হ্যাঁ করব ম্যাম। না সেই জন্য টেবিলের মধ্যে। তাহলে কার্ডিনালিটি হ্যাঁ ম্যাম মানে কি? ওইটাই একটু অসুবিধা ছিল। এখন ক্লিয়ার হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। কার্ডিনালিটি মানে কি বললাম? নাম্বার অফ টাপেল। নাম্বার অফ টাপেল। নাম্বার অফ টাপেল। ওকে, ক্লিয়ার? এবার তোমাকে যদি বলে তোমার রিলেশনাল স্কিমা কি, তোমাদের এগুলো আসবে না, এই জিনিসটা একটু অ্যাডভান্স, আমি তাও বলে দিচ্ছি। রিলেশনাল স্কিমা মানেটা কি? টেবিলের হেডিংটা, ঠিক আছে? টেবিলের হেডিং এ কি আছে? টেবিলের নাম কি দিয়েছি? মার্কস বোধহয় না? যেরকম দিয়েছি, বড় হাতে থাকলে বড় হাতের, ছোট হাতে থাকলে ছোট হাতের। তারপরে দিয়েছি রেজিস্ট্রেশন, তারপরে দিয়েছি বোধহয় নেম, তারপর দিয়েছি আমি বোধহয় ডিপার্টমেন্ট, তাই না? তারপর দিয়েছি আমি মার্কস। তাহলে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার টেবিলের হেডিং, এটা হচ্ছে আমার রিলেশনাল, ঠিক আছে? রিলেশনাল স্কিমা। তাহলে এই তিনটে জিনিস কি ক্লিয়ার হয়েছে? এই তিনটে জিনিস Yes, ma'am. হ্যাঁ ম্যাম। তাহলে আমি কি কি বলেছি এখনো পর্যন্ত? ডেটা কি, ইনফরমেশন কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, আর রিলেশন মানেটা কি? রিলেশন মানে কি? রিলেশন মানে হচ্ছে কি? টেবিল টেবিলটাকে কি ফরম্যাটে আমি রাখতে পারি? রো বলা রো আর কলাম। রো এর নামগুলো কি কি? টাপল অ্যাট্রিবিউটস। টাপেল অ্যাট্রিবিউট। টাপেল আর অ্যাট্রিবিউট, ঠিক আছে। আর কলামের রেকর্ড। টাপেল আর রেকর্ড এ দিয়ে নাম দিতে। একদম। আর কলামের ফিল্ড অ্যাট্রিবিউট। অ্যাডিটি মানে কি? নাম্বার নাম্বার অফ অ্যাট্রিবিউট। আর কার্ডিনালিটি মানে নাম্বার অফ টাপেল। নাম্বার অফ টাপেল। অ্যাডিটি মানে হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউট, আর কার্ডিনালিটি মানে হচ্ছে নাম্বার অফ টাপেল। গোলাপে না। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। একদম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, আমরা প্রথমত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কেন ইউজ করব? কে বলতে পারবে? যে এইভাবে ডেটাবেস ফরম্যাটে আমি কেন ডেটাগুলোকে রাখবো? নর্মাল ভাবে বা ফাইলের মধ্যে তো আমি আমার ডেটাগুলোকে রাখতে পারতাম, কেন রাখবো না? Easy to access.
কি বলো, আরেকবার বলো, শুনতে পেলাম না ভালো করে। ইজি টু অ্যাক্সেস ম্যাম। ইজি টু অ্যাক্সেস, আর বলো, আর বাকি? ম্যাম আমরা বিভিন্ন ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবো। ফাইল সিস্টেমের মধ্যে রাখলে কি সেটা হবে না? হ্যাঁ, ওটা ফাইল সিস্টেমের মধ্যে না হবে না, মেমোরিতে রাখলে হবে। ফাইল সিস্টেম মানেটা কি আগে তো জানতে হবে। ফাইল সিস্টেম মানে কি? এই যে ফাইল সিস্টেমে ডেটা রাখার যে গল্পটা আমি শোনাচ্ছি, সেটা মানেটা কি? ম্যাম ডিবিএমএস যেকোনো এর একটা এখন ডেটা এডিটিং ফাইলের ডিলিট মধ্যে করতে রাখতে। পারবো সহজে। ম্যাম আইডিয়া নেই। না কোশ্চেনটা একবার বলবেন? যে আমরা ফাইল সিস্টেম মানে কি, ফাইল সিস্টেমের যে ডেটাটাকে আমি বোঝাচ্ছি সেটা মানেটা কি? সেটা জিজ্ঞেস করছি। ফাইলের মধ্যে আমরা যে ডেটাটাকে সাজিয়ে রাখি, মানে ফাইল সিস্টেম মানে হচ্ছে হায়ারার্কিয়াল ভাবে তুমি ডেটাটাকে স্টোর করছো। কি রকম, ধরো সাপোজ আমি ই ড্রাইভে গেলাম, ঠিক আছে? ই ড্রাইভে যাওয়ার পর আমি একটা নিউ কি বানাবো, ফোল্ডার বানাবো, ঠিক আছে? নাম দিলাম ফোর্থ সেম সিএস, ঠিক আছে? একটা ফোল্ডার বানালাম। আবার আমি কি করলাম, আবার ফোর্থ সেমের সিএসটির মধ্যে আবার আমি ধরো হায়ারার্কিয়াল মানেটা কি বোঝাতে চাইছি, একটা ফোল্ডার বানালাম ওএস, ঠিক আছে? আবার ওএস এর মধ্যে গিয়ে ধরো আমি আর একটা ফোল্ডার বানালাম সিপিইউ শিডিউলিং, শুধু সিপিইউ লিখলাম, সিপিইউ শিডিউলিং। আবার সিপিইউ শিডিউলিং এর মধ্যে আমি আবার একটা ফোল্ডার বানালাম, সাপোজ ধরো FCFS। আমি কি বললাম তোমাদেরকে, ফাইল সিস্টেম মানে আমি তোমাদেরকে কি বললাম, যখন আমরা ফাইল সিস্টেমের সাথে একটা মেথড, যখন তুমি ডেটাগুলোকে হায়ারার্কিয়াল ম্যানারে ডেটাগুলোকে কি করছো, স্টোর করছো, হায়ারার্কিয়াল ভাবে স্টোর করছো। হায়ারার্কিয়াল থেকে আমি কথাটা এলাম, তোমরা অনেকে HTML করেছো, প্রথমে HTML থাকে, তারপরে আমাদের কি থাকে, হেড ট্যাগ থাকে, হেড ট্যাগের মধ্যে টাইটেল ট্যাগ থাকে, হেড ট্যাগটা তারপর কভার হয়ে গিয়ে বডি ট্যাগে আসে, বডি ট্যাগের মধ্যে আমরা বিভিন্ন রকম ট্যাগ লিখতে পারি, তাই তো? পরপর হয়। তো হায়ারার্কিয়াল মানেটা হচ্ছে তাই আমি ফার্স্টে আমার ই ড্রাইভে ফোর্থ সেমিস্টার বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, আবার ফোর্থ সেমিস্টারের মধ্যে আমি কি করলাম, অপারেটিং সিস্টেম বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অপারেটিং সিস্টেমের মধ্যে আমি আবার সিপিইউ শিডিউলিং করলাম, সিপিইউ শিডিউলিং এর পর আমি আবার FCFS করলাম। মানে ডেটাটা হায়ারার্কিয়াল স্ট্রাকচার হলো কি হলো না? প্রথমে ছিল ফোর্থ সেম সিএসটি থেকে আমি আবার একটা ফোল্ডার বানালাম, তার মধ্যে আবার একটা ফোল্ডার বানালাম। মানে হায়ারার্কিয়াল কথাটার অর্থটা মানে মিনিংটা কি সেটাকে আমি বোঝাতে পারলাম? তাহলে ফাইল সিস্টেম মানে হচ্ছে তুমি যখন ডেটাগুলোকে হায়ারার্কিয়াল অর্ডারে স্টোর করছো, তখন কি হচ্ছে সেটাকেই বলছে ফাইল সিস্টেম। ক্লিয়ার হয়েছে জিনিসটা আমি কি বোঝাতে চাইলাম? হ্যাঁ ম্যাম। তাহলে তোমাকে কি করতে হবে, প্রতিটা ইন্ডিভিজুয়ালি ফাইলে যেতে হবে, সেখান থেকে ডেটা ক্রিয়েট করতে হবে, ডেটাকে স্টোর করতে হবে, বা ডেটাটা যদি না থাকে ডেটাটাকে আমাকে ক্রিয়েট করতে হবে, যদি চাই ডেটাটার উপরে কোনো মডিফাই করতে তাহলে ডেটাটাকে আমি সেভাবে মডিফাই করব, তাই না? ডিলিট করতে চাইলে আমি ঠিক বুঝতে পারলাম না। ডেটা ফাইল সিস্টেম মানে হচ্ছে তুমি কোনো ডেটাকে যখন হায়ারার্কিয়াল ভাবে রাখছো, স্টোর করছো, ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে ফাইল সিস্টেম।
বোঝা গেল? সেরকম আমি একটা এই যে এখানে ফোল্ডার বানালাম, দেখো ভালো করে। ই ড্রাইভের মধ্যে আমি একটা ফোল্ডার বানিয়েছি 4th সেম সিএস বলে, ঠিক আছে? এই 4th সেম সিএস এর মধ্যে আমি কি করলাম, আবার একটা ফোল্ডার বানিয়েছি সামথিং নাম দিয়ে, ওএস নাম দিয়ে। আবার ওএস ফোল্ডারের মধ্যে ঢুকলাম যখন, আমি কি করলাম, এটা আরেকটা ফোল্ডার বানিয়েছি সিপিইউ সিডলিং বলে। আবার সিপিইউ সিডলিং এর মধ্যে আমি কি বানালাম, এফসিএফএস এর মধ্যে এফসিএফএস একটা ফোল্ডার বানালাম। তো তুমি এখানে দেখতে পাচ্ছ আমার ই ড্রাইভটা তোমরা কনসিডার করো না। তুমি এখানে দেখতে পাচ্ছ প্রথমে আছে কি 4th সেম সিএস, তারপরে কি আছে ওএস, তারপরে কি আছে আমার সিপিইউ সিডলিং এর পর কি আছে এফসিএফএস। মানে কি এটা একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার নয় কি? একটার পর একটা হায়ারার্কিক্যাল পর কি একটার পর একটা। মানে কি আমি যখন আমার ফাইল সিস্টেম মানে হচ্ছে আমি আমার ডেটাগুলোকে যখন কি করছি এইভাবে হায়ারার্কিক্যাল ম্যানারে যখন তুমি স্টোর করছো, অর্গানাইজ করছো, তখন সেটাকে বলছে আমার ফাইল সিস্টেম। ক্লিয়ার হয়েছে? কি বলতে চাইবো? তো হঠাৎ করে আমরা ফাইল সিস্টেম এইভাবে ডেটাগুলোকে মানে আমি হায়ারার্কিক্যাল কথাটার মানে বোঝাতে ওইভাবে এক্সাম্পলটা দিলাম। হায়ারার্কিক্যাল, তাহলে আমরা ফাইল সিস্টেমকে ওভার করে আমরা কেন ডিবিএমএস এ সুইচ করলাম, কিসের জন্য, তার রিজনটা কি? একটা কোনো নতুন জিনিস ইউজ করার আগে তার তো একটা কারণ আছে কেন ইউজ করব। ধরো কোনো একটা নতুন টিচারের কাছে সাপোজ তোমরা পড়তে গেছো, তাহলে তার কাছে পড়তে যাওয়ার একটা কারণ থাকবে। সেরকম হচ্ছে কি আমি বলতে চাইছি এখানেও যে কি কারণ আছে যে আমরা ফাইল সিস্টেমকে ইউজ করলাম না কেন, ওয়াই, কিসের জন্য, কি এমন প্রবলেম ছিল ফাইল সিস্টেমের মধ্যে, বলো। চেষ্টা করো, ভুল হোক না, মানুষ মাত্র ভুল হয়। বলে ফেলো। ভয় পাওয়ার কিছু নেই, প্যানিক করার কিছু নেই, লেফট করে যাওয়ার কিছু নেই, আছে কি? ম্যাম অনেক বেশি ডেটা থাকার কারণে মানে এই যে এরকম হায়ারার্কি ভাবে যে আছে, এবার এই জিনিসটা অনেক সময় মানে খুঁজতে মানে সমস্যা হবে, মানে অনেক লার্জ ডেটার জন্য সমস্যা হবে, তার জন্য কি? ম্যাম ডিবিএমএস মানে আমাদের ডিসিশন মেকিং করতে বেশি ইজিলি হয় কাজটা, না, বা ডেটা সিকিউরিটি শেয়ারিং। ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমে ম্যাম ওটাতে সিঙ্গেল ইউজার হতে পারে। বলো, সেরকম বুঝেই তো আমরা আলোচনা করবো। কোনো অসুবিধা নেই, ভুল হোক না, কি আছে, ভুলটাই বললি, বাট আমাদেরকে বলতে শিখতে হবে, মুখটাকে খুলতে হবে। না একবার কোশ্চেনটা বলো। ফাইল সিস্টেম কেন আমরা ইউজ করব না, যে বা ফাইল সিস্টেমের মধ্যে ডিসঅ্যাডভান্টেজ কি আছে, তার জন্য আমরা ডিবিএমএস কেন ইউজ করছি, মানে আমরা ডিবিএমএস কেন ইউজ করছি। প্রথম কথা যদি আমি তোমাদেরকে বলি, সাপোজ তোমরা আমার কাছে পড়তে কেন এসেছো, পড়ছো কেন, এতক্ষণ ধরে 35 জন আছো জয়েন করে, কেন? শিক্ষা অর্জন করার জন্য, নতুন কিছু শিখতে। এই ঠিক আছে, আরো তো অনেক টিচার আছে, হঠাৎ করে আমার কাছে কেন পড়তে এলে? ইজিলি বুঝতে পারি তাই। আপনার বোঝানো বেটার মনে। আর বাকিরা? লজিক্যালি ওয়েতে ভালো, মানে ইজিলি হয় পড়াটা। বাকি লজিক্যালি ওয়েতে ম্যাম অন্যান্য থেকে আপনার বোঝানোটা বেটার মনে হয়েছে।
ম্যাম আপনি ভালো করে বুঝিয়ে দেন আর কি, বেটার এক্সপ্লেনেশন। আনসার মোটামুটি আমি কয়েকজনের থেকে পেয়ে গেছি। আমরা ডিবিএমএস ও সেজন্য ইউজ করছি, যেটা ফাইল সিস্টেমের থেকে বেটার কিছু দিচ্ছে আমাদেরকে। কোনো জিনিস যখন বেটার হয় বা আমাদের কাছে যখন বেস্ট হয় তখন আমরা সেই জিনিসটাকে ইউজ করি, তার আগে কিন্তু আমরা ইউজ করি না, তার দিকে আমরা ফিরেও তাকাই না। ঠিক বললাম তো কথাটা আমি? ম্যাম ডিবিএমএস এ আমরা ডেটা বা যে কোনো ইনফরমেশন গুলোকে এতে এফিসিয়েন্টলি অ্যাক্সেস, আপডেট, ডিলিশন, ইনসারশন এগুলো সবই করতে পারি। ফাইল সিস্টেম আমরা করতে পারি, কিন্তু কেন আমরা ডিবিএমএস বাট করি? টাইম কনজিউমিং, ডিবিএমএস এর টাইমটা সেরকম লাগবে না, ফাইল সিস্টেমে টাইম কনজিউমিং হবে। আর বাকিরা কিছু বলবে না, তাই তো? তো হচ্ছে কি, প্রথমত যেটা হচ্ছে সবচেয়ে কথা যেটা আমি বললাম, কথা যেটা বলতে চাইছি, ফাইল সিস্টেমের মধ্যে অ্যারেঞ্জিংটা কিভাবে হচ্ছে সেটা বুঝতে পারছো, যে একটা সফটওয়্যার মানে আমার কি একটা পুরো সিস্টেমের মধ্যে ওই যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে হচ্ছে অ্যারেঞ্জিং হচ্ছে, একটা ফাইলের মধ্যে ডেটাগুলো আমার অ্যারেঞ্জিং হচ্ছে, ঠিক কি না? ফাইলের মধ্যে ডেটাগুলো কি হচ্ছে, আমার অ্যারেঞ্জিং হচ্ছে। কিন্তু ডিবিএমএসটা কি? একটা সফটওয়্যার, ম্যানেজিং সফটওয়্যার। কি বললাম? একটা ম্যানেজিং সফটওয়্যার। ওটা একটা ফাইল আর এটা একটা সফটওয়্যার, কোনটাকে চুজ করবে? সফটওয়্যারটাকে। প্রথমত সবচেয়ে মেন যেটা রিজন হচ্ছে রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি মানেটা কি সবাই জানো? রিডান্ডেন্সি মানে হচ্ছে ডুপ্লিকেট, ডুপ্লিকেশন, ডুপ্লিকেট ডেটা। ফাইল সিস্টেমের রিডান্ডেন্সি বেশি থাকে, মানে একটা ডেটার অনেকগুলো ডুপ্লিকেট ডেটা আমার কি হয়ে যায়, তৈরি হয়ে যায়, রিডান্ডেন্সি বেশি থাকে। কিন্তু ডিবিএমএস আমার রিডান্ডেন্সি থাকে না, লেস থাকে না। তাহলে আমার যদি ডেটা আমার রিডান্ডেন্স হয়ে যায়, মানে আমার ডেটাবেস ডিবিএমএস আমার কোনো রিডান্ডেন্ট ডেটা থাকে না। রিডান্ডেন্ট কথাটার মানে আমি বোঝাতে পারলাম? রিডান্ডেন্স এর ওয়ার্ডটা হচ্ছে ডিবিএমএস এর সবচেয়ে খতরনাক ওয়ার্ড, ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি এই আপনি একটু আগে একটা কোশ্চেন বলেছিলেন যে হোয়াই ইউজ ডিবিএমএস, এটা কি এইভাবে লেখা যায় যে ইট ইজ ইউজ বিকজ ইট ইজ বেটার দ্যান ফাইল সিস্টেম? তার সাথে আমি এই পয়েন্টগুলোকেও অ্যাড করতে পারি। ডিবিএমএস আমার নো রিডান্ডেন্ট ডেটা আমাকে প্রোভাইড করে। ডিবিএমএস এর মধ্যে আমার কোনো রিডান্ডেন্সি থাকে না। রিডান্ডেন্সি মানে হচ্ছে ডুপ্লিকেসি কোনো ডেটা থাকে না, যেটা আমরা ফাইল সিস্টেমের মধ্যে থাকি। একটা জিনিসকে ছেড়ে আরেকটা জিনিসকে ইউজ করার পিছনে এগুলো হচ্ছে তার কারণ। কি বললাম? রিডান্ডেন্ট কথাটার অর্থ বোঝাতে পারলাম সবাইকে আমি? সবাই কি বলছো বলো? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম একদম থাকে না নাকি লেস থাকে? আপনি একবার লেস একদম থাকেও থাকে না, বলেছেন। সরি আমি লেস বলেছি। নো রিডান্ডেন্ট ডেটা, কোনো রিডান্ডেন্ট ডুপ্লিকেট ডেটাই থাকে না, নো, কোনো রিডান্ডেন্সি পাবে না ডিবিএমএস এর মধ্যে, কোনো রিডান্ডেন্ট। হ্যাঁ বলো সোনালি, বলো। বলছি ম্যাম ওই ডুপ্লিকেট ডেটা যখন আমরা স্টোর করতে যাব তখন কি ওটাকে ডিলিট করে দেয়? থাকবেই না ডুপ্লিকেট ডেটা, তুমি তৈরি করতে পারবে না, সেটার পরে আসবো, বুঝতে পারবে কিভাবে হয়। যখন আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি পড়াবো তখনই রিডান্ডেন্সি ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। রিডান্ডেন্ট শব্দটার অর্থ বোঝাতে পারলাম? রিডান্ডেন্ট মানেটা কি ক্লিয়ার হয়েছে? এটা হলো দুটো পয়েন্ট, ঠিক আছে। ডিবিএমএস এর থেকে ফাইল সিস্টেমটা হচ্ছে কি থাকে, আমার এক্সপেন্সিভ কম, বাট ডিবিএমএস আমার এক্সপেন্সিভ। তাও কেন আমরা ইউজ করব? এই যে এত কিছু, আমার রিডান্ডেন্সি সুবিধা পাবো, আমার ডেটাগুলো ডেটা আমার ইন্ডিপেন্ডেন্সি থাকে, সেখানে আমার ডেটাগুলো হচ্ছে লজিক্যালি ইন্ডিপেন্ডেন্সি থাকে, ফিজিক্যালি ইন্ডিপেন্ডেন্সি থাকে। বেসিক্যালি আমি কিসের জন্য ইউজ করব? রিডান্ডেন্সির জন্য ইউজ করব। ফাইল সিস্টেম আমার কোনো সিকিউরিটি নেই, যাকে আমি ফাইলটা দিয়ে দেবো সেই কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। কিন্তু ডিবিএমএস এর মধ্যে আমি যদি কাউকে অথরাইজ করে দিই, যাকে আমি অথরাইজ করব সেই শুধু অ্যাক্সেস করতে পারবে। অ্যাপের মধ্যে ক্লাসগুলো কি করা আছে, লক করা আছে। লক কেন করা আছে? যারা পারচেজ করবে তারাই খালি ক্লাসগুলো দেখতে পাবে। এনিওয়ান এসে কি ক্লাসগুলো দেখতে পারবে? পারবে না। কি করা আছে? না না পারবে না। সো
ফাইল সিস্টেমের থেকে ডিবিএমএস এর সিকিউরিটি বেশি। তো যে জিনিস আমাকে বেশি সিকিউরিটি প্রোভাইড করবে, আমার তো এখনকার দিনে আমার কি দরকার? প্রাইভেসি মেনটেন করাটা দরকার, প্রাইভেসি দরকার, সিকিউরিটি দরকার। আমি কোনো একটা ফাইলকে দিয়ে দিলাম, সে ফাইলটাকে কি করে দিতে পারে? কোনো একটা ধরো ইম্পর্টেন্ট ডেটা আছে, সেই ডেটাটাকে উড়িয়ে দিতে পারে, ডিলিট করে দিতে পারে। কোনো সিকিউরিটি নেই যে কেউ অ্যাক্সেস করতে পারে, তাই না? কিন্তু ডিবিএমএস এর মধ্যে কোনো কিছু হবে না, এইসব কোনো জিনিস চলবে না। আমি যাকে অথরাইজ করবো মানে কি? অথরাইজ কথাটার মানেটা কি? আমি যাকে পারমিশন দেবো সেই শুধু অ্যাক্সেস করতে পারবে, আদারওয়াইজ কেউ পারবে না। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, বোঝা গেছে। তাহলে ফাইল সিস্টেমকে কেন ইউজ করবো না, ডিবিএমএস কে কেন ইউজ করবো? রিডান্ডেন্সি, সিকিউরিটি, এই কারণগুলো, এই দুটো মেন কারণ বললাম। আরো অনেক কিছু আছে, বাট আমি দুটো জিনিসই বললাম আপাতত। কোনো রিডান্ডেন্ট ডেটা আমার থাকে না। আমি ধরো কোনো একটা কোয়ারি করছি, ঠিক আছে, সেই কোয়ারিটা প্রসেস হতে ফাইল সিস্টেমে এফিসিয়েন্ট নয়। এফিসিয়েন্ট মানে কি? খুব সহজে হয় না, কিন্তু ডিবিএমএস এ সেটা খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? যদি কোনো একটা কোয়ারি, যখন আমি একটা প্রসেস করবো, ডিবিএমএস এ তোমরা অনেক কোয়ারি কল করবে, ঠিক আছে, দেখবে পরে বলবো যে হয়তো সিএসটির কতগুলো স্টুডেন্ট আছে, মানে কি, এটা হচ্ছে ডিবিএমএস এর একটা কোয়ারি। তো যখন তুমি এই কোয়ারিটাকে তোমার ফাইল সিস্টেমের মধ্যে, এখন আপাতত হয়তো এই জিনিসটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, ফাইল সিস্টেমের মধ্যে যখন আমরা কোয়ারিটা করব, তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু আমার অনেকটা লেস প্রসেসিংটা। কিন্তু ডিবিএমএস এ সেটা হচ্ছে কি ফাস্ট। বোঝা গেল কোয়ারি প্রসেসিংটা? সেজন্য আমরা ডিবিএমএস ইউজ করব। ডেটা কনসিস্টেন্সি বেশি। ডেটা কনসিস্টেন্সি মানে এটা কি? কনসিস্টেন্ট ডেটা। হ্যাঁ, যেমন আমাদের কি হয়, আমরা একদিন পড়তে বসি, 5 দিন পড়তে বসি না, বা 10 দিন, আমি 5 দিন তো অনেক কমই বললাম, 10 দিন পড়তে বসি না, একদিন পড়ে নিচ্ছি। তো একদিন হয়তো যদি 4 ঘন্টাও পড়ি বা 2 ঘন্টা সাপোজ পড়ি, একদিন তো ওই এতক্ষণ ধরে পড়লাম, এখন 4 দিন না পড়াশোনা করলেও চলবে। কথাটা ঠিক কি ভুল, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক আছে, সো ফাইল সিস্টেমের ডেটাগুলো আমার কনসিস্টেন্ট নয়। প্রথমত ডেটাটাকে কনসিস্টেন্ট মানে কি? তারা প্রত্যেক দিন ক্লাস করে। ধরো আমি কয়েকজনকে যেমন চিনি, মানে কেউ ইউটিউবে ক্লাস করেছে হয়তো প্রপার, যেমন অভিজিৎ, অনিমেষ, সঞ্জীব, ঠিক আছে, আরো অনেকে আছে, সাহিল আছে, আরো অনেকেই বোধহয় ক্লাস করেছো আমার। সবার হয়তো ওখানে প্রপার নাম দেখতে পাইনি, অনেকেই আছে যারা ক্লাস করেছে। তাহলে কি ওরা কনসিস্টেন্ট ছিল? মানে কনসিস্টেন্সিটা দরকার। তো ডিবিএমএস এ আমার কি আছে, ডেটাগুলো কনসিস্টেন্ট থাকে, যেখানে ফাইল সিস্টেমে আমার ডেটাগুলোকে তুমি অতটা লেস কনসিস্টেন্সি থাকে নাও বলবো না ফাইল সিস্টেমে, কিন্তু লেস কনসিস্টেন্ট থাকে ডেটাগুলো আমার ফাইল সিস্টেমে। কিন্তু ডিবিএমএস এ আমার ডেটাগুলো ফাইল সিস্টেমের থেকে বেশি কনসিস্টেন্ট থাকে। বোঝাতে পারলাম কি বলতে চাইলাম জিনিসটা? কনসিস্টেন্সির ব্যাপারটা কি বলতে পারলাম? হ্যাঁ বলো বলো, আমি শুনছি, বলো। বলছি তা ফাইল সিস্টেম কি একদমই ব্যবহার করা হয় না? আমরা ব্যবহার করবো না। তোমার কাছে একটা বেটার অপশন আছে আর একটা বেস্ট আছে, তুমি কোনটাকে চুজ করবে? বেটার। তোমার কাছে একটা আইফোনের একটা আইফোনের ফোন দেওয়া আছে, আর একটা ধরো নরমাল কোনো একটা ফোন, অ্যান্ড্রয়েডের ফোন দেওয়া আছে, ঠিক আছে, নরমাল। তাহলে কোনটাকে নেবে তুমি চুজ করবে? নরমাল কোনো 7,000 কি 8,000 টাকা দামি তোমার কাছে একটা নরমাল কোনো অ্যান্ড্রয়েডের ফোন দেওয়া আছে, আর একটা তোমার কাছে আইফোন আছে, তুমি কোনটাকে চুজ করবে বলো? বা তোমার কাছে একটা নরমাল লেনোভোর কি ল্যাপটপ আছে, সাপোজ আমি বলছি নরমাল কোনো ল্যাপটপ, আর তোমার কাছে একটা ম্যাকবুক আছে, দুটোর মধ্যে তোমাকে বলছে চয়েস করতে, তুমি কোনটাকে চয়েস করবে? সেকেন্ডটা মানে কোনটা? ওই নামটা ভুলে গেলাম। ম্যাকবুকটাকে। কেন ম্যাকবুকটাকে চয়েস করবে? কারণ এটা মানে সবচেয়ে বেটার, বেস্ট। ব্যাপারটাও কেন আলাদা হবে? হ্যাঁ, আমি ফাইল সিস্টেমের থেকে বেস্ট কাউকে তো পেয়ে গেছি, সেটা হচ্ছে ডিবিএমএস। তাহলে কেন আমি ফাইল সিস্টেমকে চুজ করব?
চুজ করবে তুমি এরপরে ফাইল সিস্টেমকে? সিকিউরিটি দিচ্ছে না, ডেটাগুলো কনসিস্টেন্ট নয়, ডুপ্লিকেট ডেটা তৈরি করে দিচ্ছে, না তারপরে না করবে না। বুঝতে পারলাম? ম্যাম হ্যাঁ বলছি থেকে ডিবিএমএস এসছে, তো তখন থেকে ফাইল সিস্টেমের ইউজ কি মানে একদমই নেই? না এখন আর কেন, ওই তো কি বললাম, একদমই নেই, আমরা ইউজ করি না, কারণ বেস্ট পেয়ে গেছি না ডিবিএমএস, আমাদের টেকনোলজি ডে বাই ডে মানে তৈরি উন্নত হচ্ছে, করি না আমরা ডেটাগুলোকে, আমরা অলওয়েজ ডিবিএমএস, তোমাদের যে জন্য ডিবিএমএস এর সফটওয়্যার আছে তো, ওরাকেল, ঠিক আছে, মাইএসকিউএল করবো, তখন এগুলো বুঝতে পারবে। ফার্স্ট ক্লাসে হয়তো একটু একটু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, আমি জানি না কতটা কি ক্লিয়ার করতে আমি পারলাম, আপাতত এতটুকু পর্যন্ত। তাহলে ফাইল সিস্টেম ডিবিএমএস এর ওভার আমি ডিফারেন্স গুলো লিখলাম না, শুধু কি পয়েন্ট গুলো লিখলাম, এগুলো তো আমি নোটস দিয়ে দেবো। মোটামুটি কি বোঝা গেল? রিডান্ডেন্সি মানেটা কি, ডুপ্লিকেশন যেটা বললাম, সিকিউরিটি থাকবে, কনসিস্টেন্ট থাকবে ডেটাগুলো, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ না না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম হয়েছে। হ্যাঁ ম্যাম ক্লিয়ার। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যালো। আপাতত এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? কোনো হ্যাঁ ডাউট ম্যাম। নেই? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। অনেকটাই ছোট, আমি কারণ কোনো ডাউট নেই তো আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করব, যদি ডাউট থাকে তো বলতে পারো। না ম্যাম কোনো ডাউট নেই। রেকর্ডিং স্টপ করছি, বাকি সবার থেকে কনফার্ম দাও, আর আমি একটু কথা বলবো, তোমরা একটু থাকো। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। হ্যাঁ ম্যাম করে